আল জামিউল কবির এর হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ কোনো বিপদে পড়ে তার উচিত নিজের বিপদের তুলনায় আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদকে স্মরণ করা। নিঃসন্দেহে আমার বিপদই সকল বিপদের চেয়ে বড়। কেননা রসুল পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর বিভিন্ন সময়ে এই মক্কার কুফফার অমুসলিমগণ বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের জন্য বের হতেন, কাফের মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই মক্কার কুফফার অমুসলিমদেরকে দ্বীনের পথে ডাকার চেষ্টা করতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মান্য না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর, মিথ্যাবাদী এরকম বিভিন্ন নামে ডাকি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ধৈর্য ধারণ করেছেন এবং বলেছেন, হে আমার রব, আমার এই কওমকে, এই জাতিকে হেদায়েত দান করো, তারা আমাকে চিনতে পারে নাই। প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানতে ও বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরও বালা মুসিবত এসেছে, তারা ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর তারাও সন্তুষ্ট ছিলেন। আমাদেরও উচিত আল্লাহ তাআলা পক্ষ থেকে অথবা বান্দার পক্ষ থেকে যখন আমাদের উপর কোনো মুসিবত আসবে, আমরা কোনো বিপদে গ্রেফতার হয়ে যাই, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, গালমন্দ করেছে, ভালো মন্দ বলেছে, কেউ আপনাকে আঘাত করেছে, ধৈর্য ধারণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়াতে এই ধৈর্য ধারণ করার বিনিময় ফলস্বরূপ আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করবে।